আপনারা জানেন যে হল সংসদ নির্বাচনের পরে নির্বাচিত প্রতিনিধিগণের দাবির মাধ্যমে কিন্তু সকল কাজ বাস্তবায়িত হয় আর কি। তো এটা হল প্রশাসনের মাধ্যমেই হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমেই হচ্ছে, কিন্তু এখানে যে বন্টনের যে জায়গায় সহায়তা করার যে জায়গাটুকু সেটি আমরা করছি আর কি, এবং আমাদের যে দাবি আদায়ের যে জায়গাটুকু ছিল সেই জায়গায় আমরা পুশ দিয়েছি। আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে এই চৌকিগুলো দেওয়া হয়েছে এবং যেটি আমরা হল প্রশাসনের মাধ্যমে সহায়তা করে এটা বিতরণ করছি আর কি। ভাই আগে থেকেই এনে রাখা হয়েছে। মান উন্নয়নে শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যে সিদ্ধান্তে যাচ্ছি সেটি হচ্ছে এরকম যে আমরা আমাদের পাশেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটে যে খাবার সিস্টেমটা চালু রয়েছে, অর্থাৎ ওখানে অনেক রকম সবজি পাওয়া যায়, একই সাথে ভর্তা পাওয়া যায়, মাংস পাওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন প্রকার জিনিস ওখানে আমরা খাবারের আইটেমটা আমরা ওখানে পাই। সেই সিস্টেমটাই আমরা এখানে ইন্ট্রোডিউস করতে চাই এবং শিক্ষার্থীরাই স্বাগত জানিয়েছে আর কি। আজকে কতগুলো খাট, কতজন শিক্ষার্থীর বিপরীতে কতগুলো খাট দেওয়া? আচ্ছা, আমাদের হাজী মোহাম্মদ মুহসিন হলে হাজারের মতো শিক্ষার্থী থাকেন। তো এর মাঝে 300 খাটের সংকট আমাদের ছিল, যার মাধ্যমে প্রাথমিকভাবে আমরা 100 জনকে 100 খাট আমরা আজকে দিয়েছি এবং পরবর্তী সপ্তাহে আমরা আরও 200 খাট দেওয়ার মাধ্যমে হাজী মোহাম্মদ মুহসিন হলের আবাসনের যে সংকট ছিল অর্থাৎ বেডের যে সংকট ছিল সেটি নির্মূল করতে পারবো। হল নিয়ে সার্বিক পরিকল্পনা সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, হল নিয়ে সার্বিক পরিকল্পনা আমার 4টি ভিশনের আওতায়। প্রথমটি হচ্ছে এরকম যে শিক্ষাগত উৎকর্ষতা অর্জনে হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষতা অর্জনে যতগুলো ইনগ্রেডিয়েন্টস এবং যতগুলো উপাদান এখানে আনা প্রয়োজন সবগুলোই আমরা এখানে আনবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নং যে বিষয় সেটি হচ্ছে যে সুস্থ এবং মানসম্মত জীবনযাপন করতে যতগুলো উপাদান হাজী মোহাম্মদ মুহসিন হলে দরকার সবগুলো বিষয়ই আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব। তৃতীয় যে বিষয়, আমাদের হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে যে সকল স্কিল ডেভেলপমেন্ট দরকার বা দক্ষতা উন্নয়ন করা দরকার সেই সকল দক্ষতা উন্নয়নের যে কর্মশালা সেটি আমরা এখানে আয়োজন করব। একই সাথে এর পরবর্তী সময়ে পেশাগত জীবনে ভালো করতে পারে যেন, এর কারণ এই জন্য আমরা শিক্ষার্থীদের জন্য পেশাগত প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজন করব, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুস্থ মানসম্মত জীবনযাপন করবে, শিক্ষাগত উৎকর্ষতা অর্জনের মাধ্যমে এখান থেকে যেন সুন্দর জীবনে বের হতে পারে, এটাই আমাদের চিন্তা। হাজী মোহাম্মদ মুহসিন হলের সবথেকে বড় সংকট কি এবং এই সংকটটা নিরসনে কি আপনাদের পরিকল্পনা? আচ্ছা, হাজী মোহাম্মদ মুহসিন হলের সবচেয়ে বড় সংকট যদি বলতে চাই, অনেকগুলো সংকট রয়েছে, তার মাঝে অন্যতম 3টি সংকট হচ্ছে সবচেয়ে বড়। এক হচ্ছে যে আবাসন সংকট, 2 হচ্ছে খাবার সংকট, 3 হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের যে শিক্ষাগত পরিবেশ নিশ্চিতের যে জায়গা সেটি আমাদের সংকট রয়েছে। এগুলো নিরসনের নিরসনের যে পরিকল্পনা আমরা ক্রমান্বয়ে কাজ করছি। যেমন আপনারা আজকেই দেখছেন যে আবাসন সংকটের জন্য আমরা শিক্ষার্থীদের চৌকি দিচ্ছি এবং পরবর্তী পর্যায়ে আমরা 1 বেড 1 টেবিল এবং 1 আলমিরা নিশ্চিতকরণার্থে যা করা প্রয়োজন সেটি করব। অর্থাৎ আবাসন সংকট এভাবে আমরা নির্মূল করবো আর কি। এবং দ্বিতীয় যে বিষয় খাবার সংকট, আপনাদেরকে পূর্বেই বলেছি যে বুয়েটের সিস্টেম আমরা এখানে ইন্ট্রোডিউস করার মাধ্যমে খাবারের যে সংকট এবং আরও বেশ কিছু সিস্টেম ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমরা এই সংকটটা নিরসন করব। এবং একই সাথে শিক্ষার্থীদের মৌলিক যে জায়গা অর্থাৎ এখানে তারা পড়াশোনা করতে আসে, এই পড়াশোনা যেন তারা ভালোভাবে করতে পারে সেইটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা স্কিল ডেভেলপমেন্ট, পেশাগত প্রস্তুতির জন্য যে ধরনের কর্মশালা আয়োজন করা প্রয়োজন সেই সবগুলো বিষয়ই আমরা এখানে আনবো ইনশাআল্লাহ। মোটামুটি আর কারো